আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে পোল্যান্ডে একজন স্টুডেন্ট কত টাকা ইনকাম করতে পারে। এটা কিন্তু সবার মনেই একটা কোশ্চেন থেকে যায় এবং আমিও যখন পোল্যান্ডে আসার জন্য চেষ্টা করেছিলাম তখনও কিন্তু আমার ভিতরেও এই ধরনের একটা কোশ্চেন ছিল যে আসলে আমি আমার টিউশন ফি এবং আমার থাকা খাওয়ার টাকা ম্যানেজ করতে পারবো কিনা। তো সবকিছু মিলিয়ে আজকে আমি এখানকার যে বাস্তব চিত্রটা সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। কারণ আমি এখানে আছি এবং আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি কি কি ধরনের ফ্যাসিলিটি এখানে পাচ্ছি এবং আমি কি করতে পারতাছি না এবং এখানে কত টাকা ইনকাম করতে পারা যাবে, সেই সম্বন্ধে আসলে বাস্তব যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার। দেখেন, পোল্যান্ডের যে একজন স্টুডেন্টের ইনকাম সোর্সটা আসলে বিভিন্ন দিক দিয়ে হতে পারে। সেটা হচ্ছে আপনার কোনো রেস্টুরেন্ট বা হচ্ছে আপনার কোনো কোম্পানিতে আপনি পার্ট টাইম জব করতে পারেন, অথবা আপনি ট্যাক্সি চালাতে পারেন। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সবচাইতে বেটার হয়, কারণ আপনি ট্যাক্সি চালাতে পারবেন এবং আপনি চাইলে ফুড ডেলিভারি করতে পারেন। আপনি সবগুলা কাজই করতে পারবেন একজন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। যেটা আপনার ইউরোপের অন্যান্য কান্ট্রিতে কিন্তু হয়ে থাকে না। আবার হচ্ছে আপনার অন্যান্য কান্ট্রি যেগুলো আছে সেখানে আপনার দেখা যাচ্ছে উবার আইডি খুলতে পারবেন না, বা বোল্ট আইডি খুলতে পারবেন না। সেখানে দেখা যাচ্ছে যারা ডেলিভারি কাজ করে মূলত, যাদের আইডি আছে তারাই ঠিকমতো ডেলিভারি পাচ্ছে না, যার কারণে নতুন কোনো আইডি খুলতে দেওয়া হয় না। বাট পোল্যান্ডে কিন্তু টোটালি ডিফারেন্ট। বাট পোল্যান্ডে কিন্তু এই সুযোগটা আছে এবং ভবিষ্যতেও থাকার সম্ভাবনা আছে, কোনো সমস্যা হবে না। কারণ পোল্যান্ডে আপনার অজস্র পরিমাণ আহ, কাজের সুযোগ আছে স্টুডেন্টদের, এবং হচ্ছে আপনার এই ডেলিভারি কাজটা বলেন, এই ডেলিভারি কাজটা সবসময় অ্যাভেলেবল। যে কেউ চাইলে যখন তখন আপনার আইডি খুলতে পারে, কোনো সমস্যা নেই, এবং ভালো একটা ইনকাম করতে পারে। এখন ইনকামটা আসলে ডিপেন্ড করবে আপনি কোন সিটিতে অবস্থান করছেন। এখন আপনার কিছু কিছু সিটি আছে যেখানে আপনার ইনকাম কম হয়, কিছু কিছু সিটি আছে যেখানে আপনার ইনকাম বেশি হয়। সো আপনি যদি পপুলার কোনো সিটিতে আসেন তাহলে কিন্তু আপনার ইনকাম সোর্সটা বেশি হবে, এবং কিছু সিটি আছে যেখানে কাজের সুযোগ সুবিধা একটু কম। আপনি যদি সেই সমস্ত সিটিতে অবস্থান তাহলে আপনার ইনকাম সোর্সটা একটু কম হতে পারে, বাট আপনার ইনকাম হবে। আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, অবশ্যই আপনারা যারা বাংলাদেশ থেকে আসার চিন্তা ভাবনা করেছেন, বাংলাদেশ ইন্ডিয়া যেখান থেকে আসেন, আপনাদের অবশ্যই অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আসার সময় আপনারা ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। আপনি বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনি এখানে ডিরেক্টলি গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট এটা আপনি চেঞ্জ করে আপনি পলিশ ড্রাইভিং লাইসেন্সও নিতে পারবেন। জাস্ট আপনাকে একটা থিওরিক্যাল পরীক্ষা দিতে হবে, থিওরি পরীক্ষাটা আপনি যদি পাস করেন তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। আর এখানে থিওরি পরীক্ষা দেওয়ার জন্য আপনার বাঙালি স্কুল আছে, আপনার পলিশ স্কুল আছে। আপনি তাদের কাছে ভর্তি অ্যাডমিশন নিলে কিন্তু তারা আপনাকে শিখিয়ে দেবে, বা আপনার সেখানে কোর্সটা কমপ্লিট করলে কিন্তু আপনি থিওরি এক্সাম যেটা আছে সেটা পাস করতে পারবেন। তাছাড়া আপনি বাংলাদেশে যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই লাইসেন্সটা দিয়েও কিন্তু আপনি এখানে ডেলিভারির কাজ করতে পারবেন, আপনি ট্যাক্সি ড্রাইভিং করতে পারবেন, আপনি যে কোনো কাজ করতে পারবেন। এবং হচ্ছে আপনি বিভিন্ন ওয়্যার হাউস বা হচ্ছে আপনার রেস্টুরেন্ট বলেন, ম্যাকডোনাল্ডস, কেএফসি, এই সমস্ত জায়গায় কিন্তু আপনি পার্ট টাইম হিসাবে কাজ করতে পারবেন। এবং এখানে মোটামুটি আপনি এখানে যে থাকা খাওয়া এবং হচ্ছে আপনার যে স্টাডি খরচ, আপনার টিউশন ফি, সবকিছু আপনি কাভার করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। আর আপনার যদি ড্রাইভিং লাইসেন্সটা থাকে, আমি প্রথমেই বলে নিলাম যে ড্রাইভিং লাইসেন্সটা যদি থাকে আপনি এখানে আসার পরেই কিন্তু আপনি প্রথম মাস থেকে ইনকাম করতে পারবেন। অন্যান্য কান্ট্রিতে দেখা যাচ্ছে আপনার 6 মাস বা 2-3 মাস সময় লেগে যায়, বাট আপনি কিন্তু এখানে এসেই ইনকাম সোর্স পেয়ে যাবেন। আপনার কাছে যদি লাইসেন্স থাকে আপনি যে কোনো একটা গাড়ি অথবা সাইকেল নিয়ে কিন্তু আপনি ফুড ডেলিভারি স্টার্ট করতে পারেন, কারণ এখানে আপনার আইডি খোলা খুবই সহজ এবং সব সময় অ্যাভেলেবল। আপনি যে কোনো সিটিতেই থাকেন আপনি সেখানে আইডি খুলতে পারবেন, এই নিয়ে কোনো সমস্যা হবে না। এবং আপনার ম্যাকডোনাল্ডস, কেএফসিতেও কিন্তু আপনি জব পেয়ে যাবেন, বা আপনি যদি চান যে বাঙালি কোনো কাবাব শপ আছে, এখানে বাঙালিদের বিজনেস একটা আছে কাবাব শপ, সেখানেও আপনি জব করেই কিন্তু আপনি আপনার পার্ট টাইম হিসাবে আপনি জব করে আপনি কিন্তু ভার্সিটি ম্যানেজ করে সবকিছু ম্যানেজ করে চলতে পারবেন। আর এইখানে আপনার কাজের যে আওয়ারটা, এই কাজের আওয়ারের কোনো লিমিটেশন বলতে ওইরকম আমি দেখি না। আপনি চাইলে আপনার ভার্সিটি ম্যানেজ করে আপনি কাজ করতে পারেন আপনার যতক্ষণ ইচ্ছে।
আপনি অফ ডে, আপনি ফুল ডে কাজ করতে পারেন, আপনি বা হচ্ছে আপনার ভার্সিটি ম্যানেজ করে আপনি যে কোনো সময় যে কোনো ভাবে আপনি ভার্সিটি ম্যানেজ করে কাজ চালায় নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনার ডিউটি আওয়ার কোনো লিমিট আমি দেখি না এ পর্যন্ত কোনো সমস্যা হয়। আবার ফুড ডেলিভারি কাজে আপনি যখন তখন আপনি ডেলিভারি করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না এখানে। পোল্যান্ডে এই দিক দিয়ে আপনার একজন স্টুডেন্ট হিসাবে অনেক বেনিফিটেড হয় যে আপনার এখানে আসলে তেমন কোনো লিমিটেশন নাই। আপনি চাইলেই আপনার ভার্সিটি ম্যানেজ করে আপনি সুন্দরভাবে আপনার কাজগুলা করতে পারবেন এবং আপনি এখানে ভালো একটা ইনকাম করতে পারবেন। আর এখানে খরচটাও অনেক কম অন্যান্য কান্ট্রির সাথে, যার কারণে আপনি যে টাকা ইনকাম করবেন সেই টাকা দিয়েই কিন্তু আপনার যে এখানকার যে খরচ সবগুলোই উঠে যাবে এবং আস্তে 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 আপনার ইনকাম সোর্সটা যখন আপনার বেড়ে যাবে তখন কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন। এইটাই ছিল আসলে আপনার আম, এখানকার ইনকাম সোর্সের কথা। আপনি আহ, এখানে মোটামুটি আপনি যদি ফুড ডেলিভারি কাজ করেন তাহলে কিন্তু আপনার মান্থলি দেখা যাচ্ছে 5,000 জলতি বা মাঝে মধ্যে আপনি যদি ভালো ইনকাম করতে পারেন করেন বা হচ্ছে আপনার আহ, শনিবার রবিবার যেটা অফ ডে আপনি যদি ফুল টাইম কাজ করেন এবং আদার্স ডেতে আপনি 4-5 ঘন্টা বা 6 ঘন্টা কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মাসে আপনার 4 থেকে 5,000 জুলোতে, যেটা এখানকার কারেন্সি, সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 5,000 জুলোতে এখানে ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে 1.5 লাখ টাকার মতো হচ্ছে বাংলা টাকা, যেটা হচ্ছে আপনার মান্থলি ইনকাম। আর এখানে আপনার খরচ যদি হয় তাহলে সর্বোচ্চ আপনি 1,000 জুলুতি খরচ করতে পারবেন, তাও আপনার 4,000 জুলুতি টিকে যাবে। আর 4,000 জুলুতি যদি আপনার প্রতি মাস সেভিংস করতে পারেন, আপনার টিউশন ফি কত টাকা হয়? টিউশন ফি আপনার ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটি এবং সাবজেক্টের উপরে। কিছু ইউনিভার্সিটিতে আছে আপনার 1 লাখ টাকা টিউশন ফি আছে, 1 লাখের নিচেও আছে এবং 2 লাখ টাকা আছে, 2.5 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে। এখন ডিপেন্ড করবে আপনি কোন ইউনিভার্সিটিতে আছেন, কি সাবজেক্টে আছেন, আপনার টিউশন ফি কত। সো আমি মনে করি যে আপনি এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এখানে ইনকাম করে আপনার পড়ালেখা চালিয়ে আপনি সবকিছু ম্যানেজ করে চলতে পারবেন। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা না থাকে তাহলে কিন্তু আপনার একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আপনাকে ম্যাকডোনাল্ডস বা কেএফসি তে পার্ট টাইম জব করতে হবে। অর্থাৎ আপনার আহ, ওইখানে কাজের তারা যেই কয়েক ঘন্টা আপনাকে ডিউটি টাইম দেবে সেই টাইম অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারবেন। তা আপনার একটু সমস্যা হয়ে দাঁড়াবে যে আপনার ভার্সিটি ম্যানেজ করে আপনি দেখা যাচ্ছে কাজের টাইমটা ভিন্ন হয়ে যাচ্ছে। আপনি কাজ কাজ করতে গেলে ভার্সিটির কিছু ক্লাস মিস যাচ্ছে, আবার ভার্সিটি ক্লাস করলে আপনার কাজে অফ যাচ্ছে। তো ব্যালেন্স করে আসলে চলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সবচেয়ে বেটার। পোল্যান্ডে আসলে একজন স্টুডেন্টের ড্রাইভিং লাইসেন্স থাকলে তার জন্য আসলে পেছন ফিরে তাকানোর কোনো কিছু নাই এবং এখানে আপনার আসলে ইনকাম হবে কি হবে না এই ধরনের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। আপনি অনায়াসে এখানে আপনার লাইফটাকে চালিয়ে নিতে পারবেন এবং আপনার লেখাপড়া যেটা আছে আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। ইভেন এইখানে আরেকটা সুবিধা আছে, যেটা হচ্ছে আপনার অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু নাই। এখন পর্যন্ত যেটা হচ্ছে আপনার, যদি কোনো স্টুডেন্ট আপনার ফ্যামিলি কারণে অথবা নিজের কারণে যদি কোনোভাবে মনে করে যে আসলে আমি পড়ালেখা চালিয়ে কন্টিনিউ করতে পারতাছি না, তাহলে কিন্তু আপনার এদেশের ল অনুযায়ী আপনি কিন্তু স্টাডি ভিসাকে কনভার্ট করে আপনি ওয়ার্কিং ভিসায় চলে যেতে পারবেন। এই একটা ফ্যাসিলিটি যেটা পোল্যান্ডে আছে, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু এখনো নাই। আপনি যদি মনে করেন যে আসলে আপনার পক্ষে লেখাপড়া কন্টিনিউ করা পসিবল হচ্ছে না, তাহলে কিন্তু আপনি চাইলে এখানকার যে লয়ার আছে তাদের সাথে কথা বলে তাদের দিয়ে এবং আপনি কোনো একটা কোম্পানিতে কাজ নিয়ে কিন্তু আপনার যেই স্টাডি পারপাস ভিসাটাকে কিন্তু আপনাকে কনভার্ট করে ওয়ার্কিং পারপাসে নিয়ে যেতে পারেন। তো এই বেনিফিটটা আপনার জন্য আছে। তবে যারাই আসবেন চেষ্টা করবেন এখানে লেখাপড়াটা কমপ্লিট করার জন্য, কারণ লেখাপড়াটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ইউরোপিয়ান একটা ডিগ্রি থাকলে আপনার ইউরোপের যে কোনো কান্ট্রিতে, পোল্যান্ডে হোক বা আদার্স কান্ট্রিতে হোক, আপনি কিন্তু চাইলে অনায়াসে সেখানে ভালো একটা জব করতে পারবেন আপনার সার্টিফিকেট দিয়ে। বাট আপনি যদি লেখাপড়াটা কমপ্লিট না করেন তাহলে এখানে কিন্তু আপনার যেটা আর কি একদম লো লেভেলের যে জবগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে।
আদারওয়াইজ কিছু করা থাকবে না। তো সবাই যখন আসবেন লেখাপড়ার উদ্দেশ্যে অবশ্যই লেখাপড়াটা কমপ্লিট করবেন। আর আশা করা যায় যে আপনার এইখানকার যে পরিস্থিতি বা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, এখানে কিন্তু আপনি অনায়াসে আপনার লাইফটাকে চালিয়ে নিতে পারবেন। সো এই ছিল আসলে ইনকাম সোর্সের যে বিষয়টা। আপনি এখানে আসলে পোল্যান্ডের লাইফটা অনেক ইজি যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকে স্টুডেন্ট হিসাবে। এবং অন্যান্য দেশের চাইতে পোল্যান্ডে টিউশন ফি কম থাকার কারণেই কিন্তু আপনার এখানে লাইফটাকে অনেক ইজি চালিয়ে নেওয়া যায়, যেটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে একটু ডিফিকাল্ট হয়ে থাকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে এখানে ইনকাম সোর্সটা কেমন হতে পারে। এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার কোনো ধরনের চিন্তা করার অপশন নেই এখানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।